আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে লাইলাতুল বারাতের রাত, যেটা আমরা শবে বারাত বলি, আছে না? এমন একটা রাত মুসলমানের জন্য একটা বাম্পার রাত, এটা বোনাসের রাত। ইন্না আনজালনাহু লাইলাতুম মুবারাকা, আল্লাহ বলেন আমি নাজিল করছি এই রাত লাইলাতুম মুবারাক, বরকতময় একটা রাত, শবে বারাত। আমরা জানি এটা রুটির রাত, চাঁদের রাত, হালুয়ার রাত। না না না, এটা হালুয়ার রুটি বানানোর রাত না। এই রাতটা আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে দিবেন বোনাস হিসাবে। 10 মাস গুনাহ করবা, এ বান্দা 10 মাস গুনাহ করে ফলাইছো, শবে বারাতের রাত্রে মসজিদে এসে হাজিরা দাও, দাঁড়া যাও, পাক পবিত্র হইয়া যাই নামাজের বিছানায় দাঁড়ায় যাও। মানুষ ঘুমাইবো, তুমি সজাগ হও। কুমু লাইলাহা, দাঁড়ায় যাও নামাজের মধ্যে, রাত্রি জাগরণ করো, নামাজ পড়ো। নামাজ পড়তে পড়তে ক্লান্তি আইসা গেছে, জিকিরে বসা যাও, জিকির করতে করতে ঘুম আইসা গেছে, কোরআন তেলাওয়াতে যাও, কোরআন তেলাওয়াত করতে করতে ক্লান্তি আইসা গেছে, 2টা হাত আল্লাহর দরবারে তুলে দাও। وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان قوموا ليلها وصوموا يومها। আল্লাহ বলেন যাদের সামনে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি 15 তারিখ আইসা গেল, যদি কেউ পায়া গেল সে বড় ভাগ্যবান, সে বড় সৌভাগ্যবান। যদি এমন পায়া যায় তাহলে সে যেন রাত্রি জাগরণ করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তওবা ইস্তেগফার করে, জিকির করে, পরের দিন যেন সে রোজা রাখে। আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছেন। কি সুসংবাদ? ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। এই যে আমরা দুনিয়া থেকে চর্মচক্ষে একটা আসমান দেখতেছি, দেখি না? এই যে আসমান দেখি, এর উপরে কিন্তু আরো 6টা আসমান আছে। এটা হলো প্রথম আসমান। আল্লাহ বলেন আমি ওই শবে বারাতের রাত্রিতে আরশে আজিম থেকে নাইমা একবারে প্রথম আসমানে চলে আসি। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই বান্দা, আমি আল্লাহ সূর্য যখন ডুবে যায়, পশ্চিম দিকে যখন সূর্য ডুবে যায়, সন্ধ্যা যখন হয়ে যায়, আমি আল্লাহর শাজিম থেকে প্রথম আসমানে নাইমা আসি। আয়েশা আল্লাহ বলেন ইলাস সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে আয়েশা যায়। ফায়াকুল রাব্বি, আল্লাহ নিজে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দারে এমন ভাবে ডাকে যেন কোন সন্তান হারায় যাইতেছে, মা বাবা তার সন্তানরে ডাকতেছে, এ বাবা যাইস না, রাস্তায় একা বের হলি, পানিতে পড়ে যাবি, আগুনে পড়ে যাবি, বান্দা এ ছেলে যাইস না, আমি মা তোরে ডাকতেছি, আমি বাবা তোরে ডাকতেছি। আল্লাহ সেটা বলেন আলা বিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আসলে কোন বান্দা সারা বছর গুনাহ কইরা, নিজের নফসের প্রতি জুলুম কইরা নিজেরে শেষ করে দিছ, নিজে গুনাহ করতে করতে নিজেরে ধ্বংস করে ফেলাইছো, এমন কোন বান্দা আসলে আজকের রাত্রিতে আমি আল্লাহ প্রথম আসমানে এসে গেছি, আমার কাছে বলো বান্দা তোমার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিব। আরে খুজুরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহ যদি আমার গুনাহ মাফ করে দেয়, আর কি এর চেয়ে বড় সুখবর আর কি হইতে পারে? এক রাত্রে ইবাদতের কারণে যদি আমার গুনাহ মাফ হয়ে যায়, 40 বছর 60 বছর হায়াতের জিন্দেগিতে এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? যদি সামনে মঙ্গলবার পর্যন্ত কারো হায়াত থাকে, যদি আইসা যায় আর বরাতের রাত্রি পেয়ে যান, ওয়াদা করেন ইনশাআল্লাহ সারা রাত জেগে থেকে আমরা ইবাদত করব। বলেন ইনশাআল্লাহ।
হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই বান্দার বৃদ্ধ বাবা যুবক ভাইরা ওয়াদা করছে হায়াত যদি থাকে আল্লাহ তাদেরকে সব রাত পর্যন্ত হায়াত বাড়ায় দিও, সারা রাত যেন জেগে থেকে ইবাদত করতে পারে সেই তৌফিক শক্তি আমাদের দান করে দিও, বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা মুস্তারজিকিন ফারজুকালা, এমন কোন অভাবী আসুনি সারা বছর ব্যবসার পিছে ধরছো, ব্যবসায় বরকত হয় না, সারা জীবন চাকরির পিছে ধরছো, টাকা আসে সংসারের অভাব দূর হয় না, সারা জীবন কৃষি কামারে কাজ করছো, ফসল নষ্ট হয়ে যায়, শুধু লস আর লস। সন্তান ইটালি পাঠাইছো, লন্ডন পাঠাইছো, বিদেশ পাঠাইছো, এখনো সন্তান কাজ কাম পাইতেছে না, ঋণ ভাঙতে পারতেছে না, এমন কোন অভাবী আসেনি? এমন কোন অভাবী সারা বছর শুধু মেহনত করতেছো, মেহনতের ফসল পাইতেছো না? আল্লাহ বলেন এমন অভাবী যদি এলাকার মধ্যে কেউ থাকে, আমি আল্লাহ প্রথম আসমানে আছি, তুমি হাত তুলা বলো যে আল্লাহ আমার রিজিকের অভাব দূর করে দাও, বলতে দেরি হবে আল্লাহ বরকতের রাত্রিতে বান্দার রিজিকের অভাব দূর করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা মুবতালান ফাওয়াফিয়া, আলা মুবতালান ফাওয়াফিয়া, এমন কোন অসুস্থ রোগী আসুনি সারা জীবন ডাক্তারের পিছনে দৌড়ছো, কবিরাজের পিছে দৌড়ছো, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, বাল্বের সমস্যা, লিভারের সমস্যা, কোমরের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে বড় বড় রোগ হয়েছে যেটা চিকিৎসা করে ভালো করতে পারো না, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলাইছো, এরপরও রোগ থেকে পূর্ণ মুক্তি পাইতেছ না, এমন কোন রোগী আসুনি? আজকে রাত্রিতে আমি আল্লাহ তাআলার কাছে বলো, বান্দা বলতে দেরি হবে 1 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, যত পুরানা রোগী হোক না কেন, যত ডাক্তার কবিরাজ আছে যাদের চিকিৎসা যেখানে শেষ, আমার আল্লাহর চিকিৎসা সেখান থেকে শুরু। আল্লাহ বলেন বলো আমি আল্লাহর কাছে প্রথম আসমানে আমি আছি, তোমার যত যাবতীয় রোগ আছে সব রোগ থেকে আমি আল্লাহ তোমাকে মুক্তি দান করব। আল্লাহ যদি রোগ থেকে মুক্তি দেয়, আল্লাহ যদি রিজিকের অভাব দূর করে, আল্লাহ যদি বান্দার গুনাহ মাফ করে, তাহলে এর চেয়ে ভাগ্য, এর চেয়ে সৌভাগ্যশীল পুরুষ মহিলা এলাকার মধ্যে আর কে আছে বলেন? এর চেয়ে সৌভাগ্য লোক আরো আছে? আল্লাহ, কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। অথচ আফসোসের বিষয় কি জানেন? আমরা এই রাত্রিতে ঘুমায়া সময় কাটাই দিই, এই রাত্রিতে আমরা দইরা খেলাধুলা কইরা সময় কাটাই দিতেছি। অনেক মানুষ আছে এই রাত্রিতে মোবাইল টিপা সিনেমা দেখতে দেখতে ঘুমাইতেছে। আফসোসের বিষয়। আল্লাহ, আফসোসের বিষয়, এত বড় একটা বরকতপূর্ণ রাত, প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব আমাদেরকে আহ্বান করে এই রাত্রির বরকত নেওয়ার জন্য। আমি মাঝে মধ্যে আমার মসজিদে বলি, এক ইমাম সাহেব ওয়াজ করতেছে যে রাত হলো বরকতের রাত, ভাগ্য রজনীর রাত, ভাগ্য পরিবর্তনের রাত, যারা আসবে আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করবে, রিজিকের অভাব দূর করবে। এক লোক যুবক ছেলে নামাজ পড়ছে, কোনরকম কিছু করছে, পয়রা গিয়া ঘুমায় গেছে গা। হ্যাঁ, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তুমি না রিজিকের কথা বলছো, আমার একটা মোটরসাইকেলের দরকার, মোটরসাইকেল দিও, সুন্দর একটা বউ দিয়ে দিও, একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিও, যেন আমি সারাদিন টিপতারি। 3টা জিনিস চাইছে আল্লাহর কাছে। হ্যাঁ বেটা, দোয়া করে গেছে গা, সকালে ঘুমাইতে পায়ে মই আল্লাহর কাছে বলছি, ঘুমায় গেছে গা। ফজরের নামাজ কাজা, নামাজ পড়ছে না, আছে না এমন? ফজরের নামাজ নাই, ঘুম থেকে উঠছে 10টার সময়, ওইটাকে কি ইমাম সাহেব হুজুর কি হইছে? 10টার সময় ঘুম থেকে উঠছি,
বাপসি বাড়ির সামনে মোটরসাইকেল আর অ্যান্ড্রয়েড মোবাইল আর সুন্দর বউ থাকবো, তিন অর্ডার কেউই তো নাই। ইমাম সাহেবকে কি হয়েছে? আপনারা বলছেন এ রাত্রিতে আল্লাহর কাছে যা চাই আল্লাহ তা দিবে। ও ইমাম সাহেব, মাত্র 3 জিনিস চাইলাম, একটা তো পাইলাম না, কারণটা কি? মিথ্যা কথা কেন বলছেন? ইমাম সাহেবকে ব্যাক করলে অনেক কিভাবে বুঝ দিয়াম, বুদ্ধি খাড়াইতেছে কিভাবে বুঝ দেওয়া যায়। হঠাৎ করে ইমাম সাহেব কো, ভাই তুমি ঘুম থেকে কয়টা সময় উঠছো? 10টা। ঘুমাইছো কয়টা? দোয়া পড়েই তো ঘুমাইছি। আহারি যা একটা বোকামি করছো। ফজরের পরে আল্লাহ সুন্দর মেয়ে, মোটরসাইকেল, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে 3 জন ফেরেশতা দিয়ে তোমার বাড়ির সামনে পাঠাইছে। এই যে তোমারে ডাকতেছে, তুমি তো আর ঘুম থেকে উঠো না। ফেরেশতা ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে 3টা ফেরত লয়ে গেছে গা। সারা কইন্না লিল্লাহ, কি করছি? আরে কি লিগা ঘুমাইলাম? যদি না ঘুমায় সারা রাত জায়গা থাকতাম, ফজরের নামাজটা পড়তাম, তাহলে নামাজের পড়াইতে পাইতাম। এখন আফসোস করে। আচ্ছা কোনছে এমন যদি হয়, এইসব জিনিস চাইলে কি আল্লাহ দিবনি? তুমি সারা রাত নফল পড়ছো, ফজর পড়ো নাই, তাহলে কি লাভ হইছে? 1 কোটি নফল নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। 1 কোটি নফল নামাজের সওয়াব যদি এক পাল্লায় দেওয়া হয়, এশার নামাজের 4 রাকাত ফরজের সমান হবে না। সারা রাত ওয়াজ শুনলাম, ওয়াক্তের নামাজ ছেড়ে দিছি, কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াদা যেহেতু করছো, রিজিক যেহেতু চাইছো, নফল নামাজ পড়ছো, এখন ওয়াদাবদ্ধ আর জিন্দেগিতে নামাজ ছাড়বা না। আমি আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, শুধু কি তাই? আলা কাযা আলা কাযা আলা কাযা। আল্লাহ বলেন, শুধু যে রূপ থেকে মুক্তি দিব এমনটা না, শুধু যে গুনাহ মাফ করব এমনটা না, শুধু যে রিজিক দিব এমনটা না। আপনার মেয়ের বিবাহ হইতেছে না, আল্লাহর কাছে বলছেন আলা কাযা। এর ব্যাখ্যা আল্লাহ বলতেছি, আলা কাযা, মেয়ের বিবাহ হইতেছে না, বলো আমি বিবাহের জন্য সুপাত্র ব্যবস্থা করে দিব। ছেলের জন্য ভালো বউ পাইতেছেন না, বলেন আমি আল্লাহ নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিব। বিদেশে কাগজ লাগাইছেন, কাগজ এখনো হইতেছে না, বলো এই রাত্রিতে আমি আল্লাহ কাগজের ব্যবস্থা করে দিব। ছেলেটা দুষ্টামি করতেছে, কথা শুনে না, আমি আল্লাহর কাছে বলো আমি ছেলেটারে ভালোর পথে আইনা দিব। 2টা 4টা সন্তান হইছে, একটা ছেলেরও হাফেজ বানাইতে পারো নাই, আলেম বানাইতে পারো নাই। বলো বলো আমি আল্লাহ তোমার ওয়াদা, তোমার দুয়ারে কবুল করব, তোমার হাফেজের বাবা, আলেমের বাবা বানাই দিব। আলা কাযা আলা কাযা। তোমার স্ত্রীর কথা শুনে না, বলো স্ত্রীরে তোমার বাধ্য বানাই দিয়াম, ঘরে অশান্তি সব দূর হয়ে যাবে রে বান্দা। আজকের রাত তোমাদের কি দিয়েছি, বলো আমি আল্লাহ তোমার সবকিছু পুরা করে দিব। আলা কাযা আলা কাযা আলা কাযা। আরো কি কারো কোনো সমস্যা আসেনি? আরো কারো কোনো সমস্যা আসেনি? বলো আমি আল্লাহ সব সমস্যা তোমার সমাধান করে দিব। এখন বলতে পারেন হুজুর আল্লাহ কতক্ষণ বলবে? এইভাবে আমাদেরকে কতক্ষণ ডাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াতলাউল ফজর, হাত্তা ইয়াতলাউল ফজর। ফজরের নামাজের ওয়াক্তের আগ পর্যন্ত আমার আপনার দয়াময় আল্লাহ তার বান্দারে এইভাবে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সরকারে দু আলম বলেন 70 লক্ষ ফেরেশতা আসমান থেকে নাজিল হয়ে যাবে, কুল কায়নাত ঘুরবে আর বলবে, মাগফিরাতের দোয়া করতে থাকবে যারা ইবাদতে মগ্ন থাকবেন। ভাই ও মা ও বোন, আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আপনারা ওয়াদা দিচ্ছেন যে সারা রাত ইবাদত করবেন, যত কষ্টই হোক না কেন, কুমু লাইলাহা, রাতটা কাটায় দিবেন ইবাদতের মাধ্যমে।
ওয়াসুমু ইয়াওমাহা, দিনটা কাটায় দিবেন রোজার মাধ্যমে। যদি পারেন পরের দিন রোজা রাখতে পারলে আল্লাহ তাআলা একটা রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, শবে বরাতের একটা রোজার দ্বারা আল্লাহ তাআলা 1 বছরের রোজার বরকত দান কইরা দেয়।